আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নবীর আদর্শ, নবীজির বাণী, নবীজির উত্তম আখলাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআমালাত মুআশারাত, এটাকে আমরা কিভাবে পালন করব, কিভাবে এটা মানব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটি পার্ট। একটি হলো নবীজি নবুয়ত প্রাপ্তির আগের একটা সময়, যে তার জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, এটা হলো একটা সময়। আরেকটা হলো 40 বছর থেকে নিয়ে 63 বছর পর্যন্ত, 23 বছর জিন্দেগি, এটা হলো আরেকটা অধ্যায়। তা আমাদের জন্য কোন অধ্যায়টা অনুসরণীয়, কোন অধ্যায়টা আমরা পালন করব, এটা হলো একটি আলোচ্য বিষয়। আরেকটি হলো যে সিরাতুন নবী, আরেকটি হলো মিলাদুন নবী। যে মিলাদুন নবী, এটা কি আসলে আমরা পালন করব, এটার জন্য কি, এটার মধ্যে আমাদের জন্য কোনো করণীয় আছে কিনা, এই বিষয় নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে সিরাতুন নবী আমরা কেন মানব, সিরাতুন নবী একমাত্র কেন মানতে হবে, সেই বিষয় নিয়ে কোরআন হাদিসের দলিলের আলোকে আপনাদের সামনে ইনশাআল্লাহ সুন্দরভাবে আলোচনাটি পেশ করার চেষ্টা করব। শুরুতে আমরা মানব যে শুরুতে আমরা একটা জিনিস আমরা জানবো, সেটি হলো হাদিস কাকে বলে। তাহলে আমাদের আলোচনাটা বোঝা আমাদের জন্য আরো সহজ হবে যে হাদিসের মাঝে আর সুন্নাহের মাঝে পার্থক্য কি। তাহলে আমরা জানি যে হাদিস কাকে বলে। হাদিস শব্দের আবিধানিক অর্থ হলো কথা, কাজ, বর্ণনা, সংবাদ। আর শরীয়তের পরিভাষায় হাদিস বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল, অর্থাৎ কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত কাজ আছে, যত কর্ম আছে, এগুলো। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকরীর, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌল সমর্থন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম যে কোনো একটা কাজ করেছেন, আল্লাহ নবী সেটা থেকে বারণ করেন নাই, নবীজি সেটাকে সমর্থন করেছেন, এটার নাম হলো হাদিস। তো আল্লাহর নবীর এই যে কথা, আল্লাহর নবীর কাজ, আল্লাহর নবীর মৌন সমর্থন, এটা কি নবীজির ব্যক্তিগতভাবে ছিল, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত ছিল? এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত ছিল। আল্লাহর নবী যা কিছু বলেছেন নিজের মন গড়া, নিজের ব্যক্তিগতভাবে কোনো কিছু বলেন নাই। এ কথার দলিল সূরাতুন নাজমের 4 নম্বর আয়াত। আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কিছু বলেন নাই, বরং যেটা বলেছেন, যেটা নবীর কাছে ওহী রূপে প্রেরণ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে সেটাই শুধু তার সামনে বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে উম্মতের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, যা কিছু সমর্থন করেছেন, সেটা কি নবীজির ব্যক্তিগত মত ছিল, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের মত ছিল? এটা জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের মত এটা। যদি জিজ্ঞাসা করে এই কথার দলিল কি, সবাই সূরাতুন নাজমের 4 নম্বর আয়াত এটার দলিল। সূরাতুন নাজমের 4 নম্বর আয়াত, 27 নম্বর পারা, সূরাতুন নাজমের 4 নম্বর আয়াত এটার দলিল। তাহলে আমরা হাদিসের বিষয়টা আমরা জানলাম। এরপরে আছেন সুন্নাহ কাকে বলে, সুন্নাহের সংজ্ঞা কি। সুন্নাহ শব্দের আবিধানিক অর্থ হলো পথ, চলার ধারা, নীতি। শরীয়তের পরিভাষায় সুন্নাহ কাকে বলে? শরীয়তের পরিভাষায় সুন্নাহ বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা, যেভাবে তিনি দ্বীনের বিধান পালন করেছেন, আল্লাহর হুকুম যেভাবে তিনি পালন করেছেন, নবীজির নিয়মিত আমল, নবীজির আমল আখলাক যেগুলো ছিল, আচার আচরণ। অর্থাৎ সুন্নাহ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চলমান জীবনের যে ধারা আছে, যেটি আমরা অনুসরণ করছি, এটা কি বলা হয়? সুন্নাহ বলা হয়। তাই সুন্নাহ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলামকে পালন করেছেন, তা আমাদের জন্য অনুসরণীয় পদ্ধতি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে পালন করতে বলেছেন, নবীজি যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান আমাদেরকে বলেছেন যে এভাবে তোমরা এটা পালন করো, এটার নাম কি? সুন্নাহ। এরপর আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা ফরজ। যেহেতু সুন্নাহ, যে সুন্নাহ নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবী যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমাদেরকে শিক্ষা না দিতেন তাহলে আমরা আল্লাহর ইবাদত করতে পারতাম না। এজন্য নবীজির আনুগত্য করা কি? জোরে বলেন ফরজ। জোরে বলেন কি? ফরজ। দলিল সূরাতুল হাশরের 7 নম্বর আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে, ফাখুযু সেটাকে তোমরা আঁকড়ে ধরো, গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু থেকে তোমাদেরকে বারণ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। এই জন্যই বলা হয় যে যত হাদিস আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সমস্ত হাদিস হলো আল কোরআনের ব্যাখ্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয় যে কোরআনের বাস্তব নমুনা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো চরিত্রটা হলো আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী দৌড় দিয়ে গিয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, গিয়ে বলেন, ও আম্মা জান, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাদের সামনে কিছু আলোচনা করেন, নবীর আদর্শের ব্যাপারে কিছু বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে বললেন যে, ও সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না? কোরআনই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা কি? জোরে বলেন ফরজ। জোরে বলেন, নবীর আনুগত্য করা কি? ফরজ। যদি আমার কোনো কাজ, আমার কোনো আমল আখলাকের মাঝে নবীর আদর্শ যদি না থাকে তাহলে বুঝতে হবে সেটাকে আমি ফরজকে আমি লঙ্ঘন করেছি। নবীজি তার বাস্তব জীবন যেভাবে চালিয়েছেন, আপনার আমার বাস্তব জীবন ওইভাবে চালানোটা কি? জোরে বলেন ফরজ। আপনি সুন্নাহ বলে আপনি ত্যাগ করে দেন, এটাকে আপনি হালকা মনে করেন, হালকা মনে করার কোনো সুযোগ নাই। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের কথা আমাদেরকে বলেছেন। কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য যেখানে করতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সেখানে করতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার আনুগত্যের সাথে সাথে তোমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল সূরাতুন নিসা 59 নম্বর আয়াত। আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারগণ, কাদেরকে সম্বোধন করছেন আল্লাহ তাআলা? হ্যাঁ, ঈমানদারদেরকে নাকি কাফের মুশরিকদেরকে? কিন্তু আমরা যদি ঈমানদার হই তাহলে আনুগত্য কাকে করতে হবে? আল্লাহ তাআলাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ বড় দরদ নিয়ে ডাক দিয়েছেন, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। এখানে আমরা যারা বসে আছি সবাই আমরা মুসলমান কিনা? জোরে বলেন। সবাই আমরা এক আল্লাহর উপরে বিশ্বাস করি কিনা? এক আল্লাহর উপরে যদি আমরা বিশ্বাস করি, আল্লাহকে যদি আমরা সবাই আনুগত্য করি, তাহলে নবীকেও আপনার আনুগত্য করতে হবে। আনুগত্য করার অর্থ হলো নবীকে অনুসরণ করা। বাহ্যিক জীবন দিয়ে যেমন আল্লাহর নবীকে আপনার মানতে হবে আদর্শ হিসাবে, রাজনৈতিক অঙ্গনে আল্লাহর নবীকে আদর্শ হিসাবে মানতে হবে, সামাজিক জীবনে আপনাকে আল্লাহর নবীকে আদর্শ হিসাবে মানতে হবে, পারিবারিক জীবনে আল্লাহর নবীকে আপনাকে আদর্শ হিসাবে মানতে হবে। যদি আপনি রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহর নবীকে আদর্শ হিসাবে মানতে না পারেন, বুঝতে হবে আপনি মুমিন হতে পারেন নাই। আপনি মুসলমান, আপনি আপনার কাগজ কলমে আপনি মুসলমান হতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি মুসলমান হতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেখানে তুমি আল্লাহর আনুগত্য করবা সেখানে তোমার রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের বিধান যেখানে আছে আপনি সেটাকে উপেক্ষা করে মানুষের তৈরিকৃত আইন কানুন ওগুলো আপনি ফলো করবেন আর বলবেন আমি নবীর উম্মত, নবী উম্মত, এটা হলো সম্পূর্ণ মিথ্যা দাবিদার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নাম্বার, রাসূলের আনুগত্য আমরা কেন করব?
আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য কেন করব? কারণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার মাঝে সফলতা রয়েছে। দলিল সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াত। আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো। তাহলে যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো তাহলে ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই আল্লাহর আনুগত্য করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝে আগে কার আনুগত্যের কথা বলেছেন? নবীর আনুগত্যের কথা বলেছেন। আপনি নবীর আনুগত্য বাদ দিয়ে আপনি শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, আপনি সব করলেন কিন্তু আপনার ভিতরে কি নাই? নবীর আনুগত্য নাই। তাহলে বুঝতে হবে আপনি পুরোপুরি সফল কাম আপনি হতে পারেন নাই। এরপরে নবীর আদর্শ, এটা যে আমরা নবীকে আদর্শ হিসেবে আমরা সবাই মানি কিনা জোরে বলেন। তাহলে নবীর আদর্শ এটাই হলো সুন্নাহ। নবীর আদর্শ কি জোরে বলেন? সুন্নাহ। সূরাতুল আহজাবের ২১ নম্বর আয়াত, আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মাঝে রয়েছে আল্লাহর রাসূলের মাঝে উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম জীবনধারা, উত্তম সুন্নাহ। তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ হিসাবে কাকে ফিট করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর পরের দলিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন? যে সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো, সুন্নাহকে আঁকড়ে ধরো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আবশ্যক হলো আমার সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে। ওয়া সুন্নাতাল খুলাফাইর রাশিদিনাল মাহদীয়িন, সুপথ প্রাপ্ত, সৎ পথ প্রাপ্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন যারা আছেন, আমার খলিফা অনুসারী যারা আছেন, তাদের রীতিনীতি, তাদের আদর্শ, এটাকে তোমরা আঁকড়ে ধরবে। তামাসসাকু বিহা, আল্লাহ নবী বলেন সেটাকে তোমরা আঁকড়ে ধরো। কেমন ভাবে আঁকড়ে ধরে? মানুষ যখন সব থেকে শক্ত ভাবে আঁকড়ে ধরে, যখন মানুষ হাত দিয়ে টানাটানি করে কিন্তু পারে না, তখন কি করে? দাঁত দিয়ে কামড় দেয়। আল্লাহ নবী বলছেন তোমরা এইভাবে শক্তভাবে তোমরা আঁকড়ে ধরো। তাহলে বলেন আমাদের জন্য অনুসরণীয় মানদণ্ড হলো আল্লাহর নবীর আদর্শ, নবীর সাহাবায়ে কেরাম আমাদের জন্য অনুসরণীয় মানদণ্ড। এই জন্যই বলা হয় সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের পরে তাবিঈন, তাবে তাবিঈনগণ যারা আছেন, এরা হলেন আমাদের জন্য অনুসরণীয় ব্যক্তি। এখন কোন ব্যক্তি যদি সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি না মানে, তাহলে বুঝতে হবে তারা কোরআন সুন্নাহর উপর নাই, তারা গোমরাহ। এতে কোনো সন্দেহ আছে কিনা জোরে বলেন? তাতে কোনো সন্দেহ নাই। এরপরে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আরেকটা দলিল দেব যে সুন্নাহকে আমাদের জন্য আঁকড়ে ধরতে বলেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটা বিষয় রেখে গেলাম। কয়টা বিষয় জোরে বলেন? দুটি বিষয় আমি তোমাদের মাঝে রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আল্লাহর নবী বলেন যতদিন পর্যন্ত ও আমার আনেওয়ালা যত উম্মত আছো, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবা, তোমরা এই দুইটা বিষয় যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবা ততদিন পর্যন্ত কিছুতেই তোমরা গোমরাহ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কি? কিতাব আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, এটাকে আমাদের জন্য আঁকড়ে ধরতে বলেছেন। নবী বলেন আল্লাহর কোরআনকে তুমি ধরো, তাহলে তুমি গোমরাহ হবে না। দ্বিতীয় নাম্বার ওয়া সুন্নতি, আমার সুন্নাহ, এই সুন্নাহ কে তুমি আঁকড়ে ধরো, তাহলে তুমি কোনোদিন গোমরাহ হবে না। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আঁকড়ে ধরার মতো অনুসরণীয় পাথর পেলাম কয়টা? হ্যাঁ, দুইটা। কয়টা? কথা বলেন কয়টা? দুইটা। এক নাম্বার কি? আল্লাহর কোরআন। দ্বিতীয় নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। মাঝে মাঝে কথা বলবেন, কথা না বললে তো ঘুমাবেন, কারণ মসজিদ তো শান্তির জায়গা। আর আপনি যখন আসবেন আপনার আকীদা যখন শুদ্ধ হয়ে যাবে, শয়তান চাবে যে একটু ঘুম পড়িয়ে দেই। এই জন্য মাঝে মাঝে দুই একটু সুবহানাল্লাহ বলবেন, কথা জিজ্ঞাসা বলে ঠিক বলবেন, তাহলে কি হবে? ঘুমটা চলে যাবে। নবীর সুন্নাহের কিছু অর্থ আছে, তাহলে নবীজি সুন্নাহকে আমাদের জন্য আঁকড়ে ধরতে বলেছেন। তাহলে সুন্নাহের কি অর্থ আমরা জানবো।
এক নাম্বার সুন্নাহের অর্থ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এক নাম্বার অর্থ কি জোরে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে আমি আপনাদেরকে শুরুতে একটা কথা বলছিলাম যে আজকে আমরা আলোচনা করব সিরাতুন নবী আমরা কেন মানব। তাহলে বলেন যে এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, এটা কি মিলাদুন নবীর সাথে সম্পর্কিত নাকি সিরাতুন নবীর সাথে সম্পর্কিত? সিরাতুন নবীর সাথে সম্পর্কিত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা জিনিস আঁকড়ে ধরতে বলেছেন কি? আল্লাহর কোরআন। বলেন কোরআনুল কারীম এটা কি মিলাদুন নবীর সাথে সম্পর্কিত নাকি সিরাতুন নবীর সাথে সম্পর্কিত? সিরাতুন নবীর সাথে সম্পর্কিত। তাহলে আপনি যদি বলেন যে আমি তো মিলাদুন নবী মানি, আমি সিরাতুন নবী মানি না, তাহলে তো আল্লাহর কোরআনও আপনি মানেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নবীর হাদিসও আপনি মানেন না। মিলাদুন নবীর অর্থ কি? মিলাদুন নবীর অর্থ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত। আর সিরাতুন নবী হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা কমপ্লিট জিন্দেগি, পুরা জীবন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সব কি? সিরাতুন নবী। এইজন্য আমরা মিলাদুন নবীকে আমরা অস্বীকার যাই না, আমরা সিরাতুন নবী মানি। এটার ভিতরেই তো মিলাদুন নবী আছে, আলাদাভাবে তো আমাদের মিলাদুন নবী উল্লেখ করতে হবে না। রে নবীর জন্ম যদি কোনো ব্যক্তি না মানে তাহলে তার ঈমানই তো থাকবে না। যদি কোনো ব্যক্তির জন্ম যদি কোনো ব্যক্তি না মানে তাহলে তো তার অস্তিত্বই সে মানলো না, তাহলে তার ঈমান থাকবে? জোরে বলেন। তাহলে আমাদের জন্য অনুসরণীয় কোনটা? আল্লাহর নবী বলছেন সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো, হাদিসকে তোমরা আঁকড়ে ধরো। তাহলে যেহেতু আল্লাহর নবী সুন্নাহকে আঁকড়ে ধরতে বলেছেন, সুন্নাহের অপর একটা নাম হলো হাদিস, এই জন্যই তো আমরা সিরাতুন নবীকে আমরা আঁকড়ে ধরছি। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, সুন্নাহের শব্দের দ্বিতীয় নাম্বার অর্থ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, তারাবির নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, তাই সেটা আমাদের জন্য সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তারাবির নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্ম হওয়ার সাথে সাথে পড়েছেন নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত 40 বছর পরে পড়েছেন? যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এরপরে মাথায় টুপি দেওয়া এটা কি? নবীজির আমল। যেহেতু এটা নবীজির আমল, সেটা কি আমাদের জন্য এটা সুন্নাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মাথায় টুপি পরেছেন, জন্ম হওয়ার সাথে সাথে কি নবীজি মাথায় টুপি পরেছেন নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী জীবনে সেটা মাথায় টুপি পরেছেন? মাথার টুপির উপরে পাগড়ি বাঁধা এটা সুন্নাত। তাহলে বলেন পাগড়ি বাঁধা এই সুন্নাহ, এটা নবীজির আমল ছিল। এই আমলটা নবীজি কি জন্মের সাথে সাথে করেছেন নাকি নবীজি পরবর্তী জীবনে করেছেন? তাহলে আমাদের বুঝতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আমল আছে, আমলের সম্পর্ক নবীজির পরবর্তী জীবনের সাথে। এটা সিরাতুন নবীর সাথে সম্পর্ক না মিলাদুন নবীর সাথে সম্পর্কিত? সিরাতুন নবী। তাহলে আমরা কোনটা মানবো? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবো। হ্যাঁ, যারা আমল করতে চায় না, যারা আমল করতে চায় না, এরা তো এটা মানবি যে কিভাবে শর্টকাট ভিতরে কিছু আনন্দ উদযাপন করে কিছু মিষ্টি খাওয়া যায়, শর্টকাট ভাবে কিভাবে ইসলাম পালন করা যায়, এইভাবে যারা সুযোগ সন্ধানী যারা আছে তারা তো ওটা মানবি। এটা সম্মানিত হাজিরিন, তাহলে একটা বিষয় আমরা জানলাম, নবীর আমলের সম্পর্ক এটা মিলাদুন নবীর সাথে নয়, নবীর আমলের সম্পর্ক এটা সিরাতুন নবীর সাথে। এরপর দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, এটা কি নবী জন্মগ্রহণ করার সাথে সাথে পড়েছেন না পরবর্তী জীবনে পড়েছেন? পরবর্তী জীবনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। তাহলে নবীর নামাজের সম্পর্ক কি সিরাতুন নবীর সাথে না মিলাদুন নবীর সাথে? সিরাতুন নবীর সাথে। মানতে হবে কোনটা? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রোজা রেখেছেন। তাই নবীজি জন্মগ্রহণ করার সাথে সাথে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে রোজা রেখেছেন না পরবর্তী জীবনে রমজান মাসে রোজা রেখেছেন? তাহলে বলেন এই মাহে রমজানের রোজার সম্পর্ক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? তাহলে যে ব্যক্তি বলে যে আমরা সিরাতুন নবী মানি না মিলাদুন নবী মানি, দলিল
আদিল্লা কোনো কিছু বুঝি না, মিলাদুন নবী মানবো, মেনেই যাব। যারা বলে তাহলে কি তারা নামাজ মানে তাদের কথা অনুযায়ী, তারা কোরআন মানে তাদের কথা অনুযায়ী, এবার তারা মাহে রমজানের রোজা মানে তাদের কথা অনুযায়ী, তাহলে বুঝতে হবে যারা এগুলো মানে না তাদের ইমানের ভিতরে খতর আছে, তাদের ইমানও থাকবে না। সম্মানিত হাজিরিন, আরো সুন্দরভাবে বোঝার চেষ্টা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছেন কি জন্মগ্রহণ করার সাথে সাথে নাকি পরবর্তী জীবনে? পরবর্তী জীবনে। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ করাটা এটা কি মিলাদুন নবীর সাথে সম্পর্কিত না সিরাতুন নবীর সাথে সম্পর্কিত? এই জন্যই আমাদেরকে সিরাতুন নবী আমাদের মানতে হবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত দিয়েছেন। যাকাত কি জন্মগ্রহণ করার সাথে সাথে দিয়েছেন না পরবর্তী জীবনে দিয়েছেন? তাহলে যাকাত দেওয়ার বিধানটা কি আল্লাহর নবীর মিলাদুন নবীর সাথে সম্পর্কিত নাকি সিরাতুন নবীর সাথে সম্পর্কিত? এই জন্যই আমাদেরকে সিরাতুন নবী আমাদেরকে মানতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম দুনিয়াবাসীদেরকে কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম দুনিয়াবাসীদেরকে যে কালিমার দাওয়াত দিয়েছেন, এই কালিমার দাওয়াত কি আল্লাহর নবী জন্মগ্রহণ করার সাথে সাথে দিয়েছেন না পরবর্তী জীবনে দিয়েছেন? তাহলে বলেন এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমার সম্পর্ক, দাওয়াতের সম্পর্ক, কালিমার দাওয়াতের সম্পর্ক, এটা কি মিলাদুন নবীর সাথে সম্পর্কিত না সিরাতুন নবীর সাথে সম্পর্কিত? সিরাতুন নবীর সাথে এটা সম্পর্কিত। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ঈমান শিক্ষা দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমানের দাওয়াত মানুষদেরকে দিয়েছেন, ঈমান যে মানুষদেরকে শিখিয়েছেন, এটা কি জন্মগ্রহণ করার সাথে সাথে এই ঈমানের দাওয়াত দিয়েছেন, ঈমান শিখিয়েছেন না পরবর্তী জীবনে? তাহলে পরবর্তী জীবনে। তাহলে এটাও কিসের সাথে সম্পর্কিত? মিলাদুন নবীর সাথে নয়, বরং সিরাতুন নবীর সাথে সম্পর্কিত এটা। কিন্তু এখন যারা বলে যে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জন্মগ্রহণ না করতেন তাহলে তো আমরা কিছুই পেতাম না, নবীর কারণেই তো আমরা কোরআন পেয়েছি, নবীর কারণেই তো আমরা হাদিস পেয়েছি, নবীর কারণেই তো আমরা সবকিছু পেয়েছি, তাহলে নবীর জন্মে কেন আমরা আনন্দ উপভোগ করব না? আচ্ছা, রবিউল আউয়াল মাসে আমার একটা ছোট্ট কথার উত্তর দেন। রবিউল আউয়াল মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, আবার রবিউল আউয়াল মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটার অনেকগুলো বর্ণনা আছে। কেউ বলেছে 8ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 6ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল। তবে অধিকাংশ ঐতিহাসিক বিদ্বান তারা বলেছেন যে 8ই রবিউল আউয়াল। যাক, এরপর আমরা মেনে নিলাম যে 12ই রবিউল আউয়াল নবীজি আসার আগমনের আনন্দটা আমি করলাম। কিন্তু যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন দুনিয়া ছেড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, কিয়ামতের যত বড় আলামত আছে সবথেকে সর্বপ্রথম বড় আলামত হলো এটা, নবীজি আমাদের ছেড়ে চলে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজি জন্মের আসার আনন্দটা আপনি করলেন, তাহলে নবীজি ইন্তেকাল করলেন, নবীজি স্থানান্তর হলেন, এই দুঃখটা কবে আপনি প্রকাশ করলেন? আসার আনন্দটাই করলেন, তাহলে নবীজি চলে গেলেন সে দুঃখটা আপনি প্রকাশ করবেন না, সেটা কবে? নবীজি আসার আগমনে আপনি খুশিতে আনন্দ রেলি দিলেন, জশ্নে জুলুস দিলেন, কোথায়? আর নবীজি চলে গেলেন এই জন্য তো একটা কান্দার মিছিল তো আপনি দিলেন না, কান্দার জশ্নে জুলুস তো আপনি দিলেন না। তাহলে সমান অধিকার রক্ষা করতে হবে না এটা? আসার আগমনের যদি আপনি খুশি আনন্দ যদি আপনি উপভোগ করতে পারেন, বাহির থেকে মেহমান এনে ধুমধাম করে যদি আপনি আনন্দ উপভোগ করতে পারেন, তাহলে নবীজি চলে যাওয়ার বিরহ বেদনার সেই আনন্দ কেন আপনাদের দ্বারা এটা উপভোগ করা যাবে না? তাহলে বুঝতে হবে এর ভিতরে কিছু কিন্তু আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নবীর জন্মের আনন্দ উপভোগ করা এটার মাঝেই সব সফলতা নয়। আসল হলো মানুষের ঈমান। আসল কি জোরে বলেন? মানুষের ঈমান। দেখেন নবীর জন্মে আগমন করেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছেন তখন একজন ব্যক্তি খুশি হয়েছিল, এত খুশি হয়েছিল যে একটা বাদী গিয়ে তাকে খবর দিয়েছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়ার বুকে আগমন করেছেন, আমেনার ঘরে আব্দুল্লাহর বেটা দুনিয়ার বুকে আগমন করেছেন। এই খবরটা দিয়েছিল আবু লাহাবকে, আবু লাহাবের একটা দাসী। আবু লাহাব এতটা খুশি হয়েছে, এতটা খুশি হয়েছে, তখন সাথে সাথে সে বলে উঠছে, এই তুমি আমাকে এত সুন্দর একটা খুশির সংবাদ দিলা, যাও এই খুশির সংবাদের উসিলা তোমাকে আমি আজাদ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবীতে খুশি হয়েছে আবু লাহাব, বাদীকেও সে আজাদ করে দিয়েছে। কিন্তু এই খুশি হওয়াটা কি তার জান্নাতে যাওয়ার কারণ হতে পেরেছে? জোরে বলেন। কিন্তু সে মিলাদুন নবীতে খুশি ছিল, সিরাতুন নবীতে সে বেজার ছিল। যখন তার কাছে কালিমার দাওয়াত গিয়েছে তখন সে কালিমার দাওয়াত গ্রহণ করেন নাই। অপরদিকে সাহাবাই কেরাম তারা যেমন মিলাদুন নবীতেও খুশি ছিলেন, আবার সিরাতুন নবীর উপরেও তারা খুশি ছিলেন। এই জন্যই তারা ঈমানদার হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দামি হয়েছেন। আল্লাহর নবীর ঈমানের দাওয়াত তারা গ্রহণ করেছেন, তারা সফলতা পেয়েছেন। কিন্তু আবু লাহাব সে শুধু মিলাদুন নবীতেই খুশি ছিল, সিরাতুন নবীতে সে খুশি ছিল না, এই জন্য তারা সফলতা পায় নাই। এই জন্য বর্তমানে যারা শুধু মিলাদুন নবীতেই খুশি, সিরাতুন নবীতে যারা খুশি নয়, এরা হলো সেই আবু লাহাবের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য ধর্মের কাজ এটা মন গড়া করা যায় না। ধর্মের কাজ এটা মন গড়া করলে সেটা হয় বিদআত। ধর্মের কাজ এটা করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক করলে সেটা হবে সুন্নাহ। সেটা কি হবে? জোরে বলেন, সুন্নাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আমরা আরেকটা জানবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের এক নাম্বার অর্থ কি ছিল? হাদিস। এক নাম্বার কি ছিল অর্থ? হাদিস। নবীজির কথার, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এক নাম্বার অর্থের এক নাম্বার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হাদিসের ভিতরে একটা অর্থ ছিল কি? নবীজির কথা, কওল। তাহলে কথার অপর নাম কি? নবীজির কথার অপর নাম হলো হাদিস। তাহলে এখানে একটা বিষয় আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন বয়সের কথাগুলো এটা হাদিস হবে? আমাদের মধ্যে একটা জটিল প্রশ্ন, জন্ম থেকে নিয়ে শিশুকালে যে কথাগুলো বলেছেন এগুলো কি হাদিস হবে? না 10 বছর বয়সের কথাগুলো হাদিস হবে? না 20 বছর বয়সের কথাগুলো হাদিস হবে? না 35 বছরের কথাগুলো হাদিস হবে? জটিল একটা প্রশ্ন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই যেহেতু হাদিস, তবে কোন বয়সের কথাগুলো হাদিস হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর পূর্ণ হয়েছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিল হওয়ার পরবর্তী 40 বছরের পরবর্তী 63 বছর জিন্দেগীর মাঝে আল্লাহর নবী যে কথাগুলো বলেছেন সেগুলোই হলো হাদিস। সেগুলো কি? জোরে বলেন, হাদিস। তাহলে 40 বছর আগে যে কথাগুলো বলেছেন সেগুলো কি নয়? হাদিস নয়। তাহলে এবার বুঝে থাকলে, আমার কথাটা যদি বুঝে থাকেন তাহলে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা কত বছরের পর থেকে কথাগুলো? 40 বছরের পর থেকে নিয়ে 63 বছর জিন্দেগীর মাঝে আল্লাহর নবী যে কথাগুলো বলেছেন এগুলো কি সব হাদিস? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের সম্পর্ক এটা কি মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? হ্যাঁ, কিসের সাথে? সিরাতুন নবীর সাথে। তাহলে যারা বলে যে আমরা মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি না, তাহলে বুঝতে হবে তারা কি মানে না? হাদিস তারা মানে না। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করেছেন। নবীর জন্মের দিন না নবীর পরবর্তী 40 বছরের পরের জিন্দেগিতে, 23 বছর জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এই কোরআনুল কারীম নাজিল করেছেন। 23 বছর জিন্দেগিতে, নবুয়তের 23 বছর জিন্দেগিতে। এবার আসেন সিরাতুন নবী। এই জন্যই আমাদের জন্য মানাটা আমাদের জন্য আমাদের জন্য কর্তব্য। এটা কেন আমরা মানব? কারণ আমাদের আমলের সম্পর্ক এটা সিরাতুন নবীর সাথে, আমাদের আমলের সম্পর্ক এটা মিলাদুন নবীর সাথে নয়। সিরাতুন নবী যারা মানে না তারা কোরআন মানে না, সিরাতুন নবী যারা মানে না তারা হাদিস মানে না। তাহলে তারা দলিল পাবে কোথায়?
যদি কেউ কোরআন না মানে, হাদিস না মানে, তাহলে তারা দলিল পাবে কোথায়? তাদের দলিল হলো একমাত্র গালি আর চাপাবাজি। দলিল কি? জোরে বলেন। গালি আর চাপাবাজি। আর শুধু বলবে বহাস ডাকো, বহাস ডাকো। যখন বহাস ডাকে হক্কানি উলামায়ে কেরাম, তখন তারা পালায়। এটা হলো তাদের চাপাবাজি এগুলো। তো এই জন্য যারা বেদাতি, যারা এদের প্রধান হাতিয়ার হলো গালি। এই জন্য আকাবির গণ যারা আছেন, যে এরা বলেছেন যার দ্বারা সর্বপ্রথম বেদাত আবিষ্কার হয়েছে তার মুখের ভাষা ছিল অত্যন্ত খারাপ। বেদাতীদের মূল হাতিয়ার হলো সব থেকে বড় গালি। আপনি দেখবেন ইউটিউবের ভিতরে যত বেদাতি আছে, একটা কোরআন হাদিস দিয়ে একটা উত্তর দিতে পারবে না। একটা বয়ান করলে একটা কোরআনের আয়াত পাবেন না, হাদিস পাবেন না, কিন্তু পাবেন একটা জিনিস, সেটা হলো গালি। সেটা কি পাবেন? গালি আর চাপাবাজি, এছাড়া আর কিছু না। এটা হলো তাদের বড় দলিল। আর আমরা যারা সিরাতুন নবী মানি, আমাদের জন্য বড় দলিল কি? জোরে বলেন। কোরআন আর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এবার আসেন, আমরা যারা চার কালিমা আমরা যারা পড়েছি, চার কালিমা এর 3 নাম্বার কালিমা যেটা ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামি। যে 1 নাম্বার, আল্লাহর উপর আমি ঈমান আনলাম, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, তার যাবতীয় যত গুণাবলী যা কিছু আছে, তার যত সিফাত যা কিছু আছে, এগুলোকে আমি সব কিছুর উপর আমি ঈমান আনলাম। ওয়া কাবিলতু জামিআ আহকামি, যে আমি তার যত হুকুম আহকাম আছে এগুলো আমি সব মেনে নিলাম। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম আহকাম আছে এগুলো কি সব আমরা মেনে নিলাম? এটা আমরা কি করেছি? ওয়াদা করেছি, এটা আমরা ঈমান এনেছি। তাহলে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আনন্দ করা, উল্লাস করা, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী হয়েছে কিনা, এটা আমাদের যাচাই বাছাই করা দরকার আছে কিনা? জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আনন্দ উৎসব করা, আনন্দ মিছিল করা, এটা যদি কোরআন সুন্নাহ দ্বারা যদি এটা সাব্যস্ত না হয়, সাহাবায়ে কেরাম যদি এটা না করেন, তবে তাবিঈনগণ যদি এটা না করেন, খোলাফায়ে রাশিদিনরা যদি এটা না করেন, তাহলে এটা আমরাও করতে পারি না। কারণ যে কাজ তারা করেন নাই সেটা আমরাও করব না। এটাই হলো প্রকৃত মুসলমানদের আসল দাবি, এটা হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে ইসলাম ধর্মের বিধিবিধান পালন না করে যদি শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হওয়া, আর এটা কি যদি আমরা মূল বিষয় যদি এটা মনে করি, আর মুমিন মুসলমানদের কাজ যদি আমরা এটাই যদি মনে করি, তাহলে এটা হবে আবু লাহাবের মতো খুশি। কিসে? কার মতো? জোরে বলেন। আবু লাহাবের মতো খুশি, সাহাবায়ে কেরামদের মতো এটা কশিন কালো এটা খুশি হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানের শাখা প্রশাখা আছে ৭৭টা। কয়টা? ৭৭টা। এর মধ্যে সর্বপ্রথম 1 নাম্বার যে শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। আর ৭৭ নাম্বার যে শাখা, ৭৭ নাম্বার শাখাটা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। তাহলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ ৭৭টা যে শাখা আছে, এগুলো কি সিরাতুন নবীর সাথে সম্পর্কিত না মিলাদুন নবীর সাথে সম্পর্কিত? সিরাতুন নবীর সাথে সম্পর্কিত। তাহলে আমরা যে আমল করব সেটা কি নবীর শিখানো পদ্ধতিতে আমাদের আমল করলে হবে, নাকি মন গড়া করলেও হবে? মন গড়া করলে কি সেটা আল্লাহর দরবারে পৌঁছবে, নাকি সেটা বেদাত হবে? বেদাত মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা প্রত্যাখ্যানযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেদাতি আমল যত সুন্দরভাবেই সেটা পালন করা হোক না কেন, যত সুন্দরই হোক না কেন, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য নয়। সম্মানিত হাজিরিন, তাহলে মিলাদুন নবী এটা পালন করার বিষয় নয়, এটা আমল করার বিষয় নয়, এটা মানুষের জন্য কোনো অনুসরণীয় বিষয় নয়, এটা কশিন কালেও কোনো মানুষ এটা পালন করতে পারবে না। তাহলে মিলাদুন নবীর দলিলটা কি? মিলাদুন নবী তার বিষয়টা কি? মিলাদুন নবী এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নবুয়তের দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী কিসের দলিল? জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা নবুয়তের দলিল, আর উম্মতের জন্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। কিসের দলিল? জোরে বলেন। তাহলে মিলাদুন নবী নবীজির জন্য এটা হলো
নবুয়তের দলিল। আর সিরাতুন নবী এটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য শরীয়তের দলিল। এটাই হলো মিলাদুন নবী আর সিরাতুন নবীর মাঝে পার্থক্য। দ্বিতীয় নাম্বার, মিলাদুন নবী পালন করাটা কেন সম্ভব নয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জন্মগ্রহণ করেছেন, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। বলেন আমাদের কোন শিশুর দ্বারা কি খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করা সম্ভব? জোরে বলেন। হ্যাঁ, দুই একটা ঘটনা ঘটতে পারে, হয় অনেক মানুষ খতনাকৃত। এরপর দেখেন আরেকটা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জন্মগ্রহণ করেছেন তখন নার কাটা অবস্থায় আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন। কিন্তু আমাদের যে শিশুরা যে জন্মগ্রহণ করে, যখন মায়ের সাথে নারের সাথে একটা সংযোগ থাকে, নারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাবার প্রদান করেন। নার কাটা অবস্থায় কোনো শিশু জন্মগ্রহণ করে না, কিন্তু আল্লাহর নবী নার কাটা অবস্থাতেই জন্মগ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো বলেন না কথা যে তোমরা আমার মতো জন্মগ্রহণ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়েছি তোমরা আমার মতো ভাবে নামাজ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজ পড়ার মতো নামাজ পড়তে বলেছেন। আল্লাহর নবী বলেন না আমি যেভাবে জন্মগ্রহণ করেছি এভাবে তোমরা জন্মগ্রহণ করো। তাহলে বলেন মানবেন কোনটা, সিরাতুন নবী না মিলাদুন নবী? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহের 2 নাম্বার অর্থ ছিল কি? নবীর আমল। তাহলে আমরা যে আমল করব এটা কার আমলের সাথে মিলতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে আপনার আমল মিলতে হবে। যদি নবীর আমলের সাথে আমল মিলে আপনার আমল তাহলে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে পৌঁছবে। আর যদি আপনার আমল নবীর আমলের সাথে না মিলে, বুঝতে হবে ওই আমল আল্লাহর দরবারে পৌঁছবে না, ওটা আপনার বাবার কাছে গিয়ে পৌঁছবে, আপনার পীর বাবার দরবার পর্যন্ত ওটা পৌঁছবে, ওটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা পৌঁছবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহিহ আকীদার মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।